হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নিব ইন্টারের ফিজিক্স তৃতীয় পত্রের তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। তো চলেন শুরু করি। তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা। এই তাপগতিবিদ্যায় আমি রিডিং পড়াটুকু ক নিয়ে কোনো আলোচনা করব না। এই ক আপনারা দেখলে বা পড়লেই পারবেন। আমরা সিকিউ নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে দুটো সিকিউ ইনশাল্লাহ পাবেন। তো যে যে টপিক থেকে সিকিউ গুলো আসে ওই সিকিউ গুলো একটু দেখা যাক। তো তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, এখান থেকে একটা সিকিউ আসে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। এই তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে কি কি আছে? যেই যেই জিনিসগুলো আছে, সমস্য প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো দেখা যাক এই জিনিসগুলো লেখা যাক। সমস্য প্রক্রিয়া, সমস্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তারপরে আছে আপনার শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা। আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে গ্রাফ। এই তিনটা জিনিস আছে। ক্লাস প্রথমে ক্লাস 3টা নেবে এখানে। প্রথম ক্লাসে ধরলাম এই যে এইটা নিয়ে আছে আলোচনা করব। এইখান থেকে একটা সিকিউ শিওর আসবেই। আর দ্বিতীয় ক্লাসে, ক্লাস 2-এ যেটা নিব সেটা হচ্ছে আপনার এনট্রপি। সেটা হচ্ছে এনট্রপি। আর ক্লাস 2-এর মধ্যে এটাও ট্রাই করব শেষ করার জন্য। আর যদি না হয় ক্লাস আর একটা বাড়াইনি, কারণ বেশি বড় বড় হইলে ক্লাস দেখতে চায় না পোলাপান। ক্লাস 3 হচ্ছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইয়া আপনার কার্ণচক্র বা কর্মদক্ষতা। কার্ণচক্র বা কর্মদক্ষতা এবং কর্মদক্ষতা। তো এই তিনটা টপিক থেকে শিওর 2টা সৃজনশীল থাকবে। সিকিউ 2টা 100% থাকবে। ঠিক আছে, তো আমি তাহলে আজকে এটা নিয়ে আলোচনা করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সমস্য প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, শক্তি সংরক্ষণশীলতা, গ্রাফ, এটা নিয়ে একটু আলোচনা করি এবং চেষ্টা করবো একটা সৃজনশীল দেখাই দেওয়ার জন্য। তো চলেন প্রথমটা শুরু করে, এটা একটু তুলে নেন। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা বইয়ে সুন্দরভাবে আছে। সেটা হচ্ছে ডি কিউ সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ। বিভিন্ন টাইপের ফরম্যাট আছে এখানে। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে ডি কিউটা কখন প্লাস হবে, ডি কিউটা কখন মাইনাস হবে, সেটা একটু বলা যাক। তাপ শক্তি গৃহীত হলে ডি কিউটা হচ্ছে প্লাস। তাপ শক্তি গৃহীত হলে তাপ শক্তি গৃহীত হলে হচ্ছে ডি কিউ প্লাস। আর তাপ শক্তি হ্রাস পেলে ডি কিউটা হচ্ছে মাইনাস হবে। হ্রাস পেলে, বা এটা আমি আরেকটু বলতে পারি ভালোভাবে, বর্জিত হলে বর্জিত হলে তাপ শক্তি বর্জিত হলে ডিকিউটা মাইনাস, আর তাপ শক্তি গৃহীত হলে ডিকিউটা হচ্ছে প্লাস। এখন ডিইউ নিয়ে আলোচনা করব। ডিইউ কখন প্লাস হবে কখন মাইনাস হবে। তো দেখা যাক, ডিইউটা
প্লাস কখন হবে, ডি ইউটা, মাইনাস কখন হবে, ডি ডাব্লিউটা, প্লাস কখন হবে, ডি ডাব্লিউটা, মাইনাস কখন হবে, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে প্লাস, অভ্যন্তরীণ, এটা তো ডিউ তো অভ্যন্তরীণ শক্তি, ডি কিউ তাপ শক্তি, ঠিক আছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে হচ্ছে প্লাস, আর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে মাইনাস। আর ডিডাব্লিউএস এ কাজ, সিস্টেম নিজে কাজ করলে প্লাস, সিস্টেম নিজে কাজ করলে প্লাস, আর সিস্টেমের উপর কাজ করা হলে মাইনাস, সিস্টেমের উপর কাজ করা হলে মাইনাস, ঠিক আছে। সিস্টেম নিজে কাজ করলে প্লাস, আর সিস্টেমের উপর কাজ করা হলে মাইনাস। তো এতটুকু হচ্ছে আপনার ইসের সূত্রগুলা। কারণ সমস্যা মানে কখন ডি কিউ প্লাস হবে কখন মাইনাস হবে সেটা দেখলাম। এখন হচ্ছে সমস্যা প্রক্রিয়া দেখব, ঠিক আছে। সমস্যা প্রক্রিয়ায় কি জিনিসটা ঘটে, সমস্যা প্রক্রিয়ায় ক্ষেত্রে কোন জিনিসগুলো ঘটে একটু দেখা যাক। সমস্যা প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, তাহলে ডিইউ সমান 0 হয়। আর ডিইউ সমান 0 হলে ডি কিউ সমান কি আসে, ডি কিউ সমান ডি ডাব্লিউ, ঠিক আছে। ডি কিউ সমান ডি ডাব্লিউ, এই সূত্রটা আসে, ঠিক আছে। আর এখানে আর একটা সূত্র আসে, যেহেতু মানে এটা আমরা একটু মনে রাখবো, আমরা অভ্যন্তরীণ শক্তি 0 হলে 1 নাম্বার। 2 নাম্বার সূত্র হচ্ছে P1 V1 সমান P2 V2, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবো সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে। আরো সূত্র আছে কৃত কাজের সূত্র, কৃত কাজ ডাব্লু সমান সূত্র হচ্ছে এনআরটি লন V2 বাই V1, আর আরেকটা সেম সূত্রই যদি আমি আমার দেয়া থাকে, চাপ দেয়া থাকে, সেক্ষেত্রে এনআরটি লন P1 বাই P2। তো এটা হচ্ছে কৃত কাজের সূত্র, কারণ হচ্ছে এইখান থেকে সূত্রটা আসে, V2 বাই V1 মানে P1 বাই P2, P1 ডিভাইডেড বাই P2, V2 বাই V1, এই যে এইখান থেকে আসে সূত্রটা। P1 বাই P2 সমান V2 বাই V1, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো তাই আমরা কাজে এটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে আর একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি সূত্র, এনআরটি মানে হচ্ছে পিভি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এখানে দেখা যায় না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, পিভি সমান এনআরটি, ঠিক আছে। তাহলে আমি এই এনআরটির জায়গায় যদি আমি পিভি দেই, তাহলে সূত্র দুটা চলে আসতেছে পিভি ভাবে। তাহলে পিভি সমান ডাব্লিউ সমান পিভি এনআরটি, মানে এনআরটির বদলে পিভি লিখছি লন V2 বাই V1, এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। আদর্শ গ্যাস না হলে হবে না। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে লাইনটা, এই দুটো জিনিস অ্যাপ্লাই করা যায়। একটু মুছে, এখানে তো দেখা যাচ্ছে তাই না। আর একটা জিনিস লিখি, এখানে অবশ্যই আর এর মানটা 8.314 বসাইতে হবে, জুল পার মোল পার কেলভিন,
এটা হচ্ছে সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে এই কয়টা সূত্র অ্যাপ্লাই হবে। বিভিন্ন সৃজনশীল, অনেক সৃজনশীল আছে, এই কয়টার বাইরে অ্যাপ্লাই হয় না। আরো দেখাইতেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয়, এটা একটু তুলে নেন। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি ঘটবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি ঘটে? ডিকিউটা শূন্য হয়, ডিকিউটা শূন্য হয়, কারণ তাপের কোনো পরিবর্তন হয় না। তো তাপে কোনো পরিবর্তন হয় না, তো এইটার ক্ষেত্রে কৃত কাজ আমি সূত্রগুলা জাস্ট একটু লিখে দিচ্ছি, সংক্ষিপ্তভাবে ক্লাস নিতেছি তো, আর রিডিং আপনারা বইতেই পড়ে নিতে পারবেন। ডাব্লিউ সমান এন আর গামা মাইনাস ওয়ান, এন আর গামা মাইনাস ওয়ান, টি ওয়ান মাইনাস টি টু। আদি তাপমাত্রা, শেষ তাপমাত্রা, আদি তাপমাত্রা, আর এটা আছে শেষ তাপমাত্রা, আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা। আচ্ছা, অনেকে এই সূত্রটাকে এরকম লেখে, এন আর ওয়ান মাইনাস গামা, মানে মাইনাস কমন নিলাম এখানে, আর এখানে মাইনাস কমন নেই, আর এখানে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে টি টু মাইনাস টি ওয়ান আসে। তো এইটা মাইনাস, এই মাইনাস কাটা যায়, তাহলে আলটিমেটলি সূত্র কি লেখা যায়? এটা লেখা যায়। অনেকে এটাও লেখে, ঠিক আছে, এটা লিখলেও হবে, সমস্যা নেই কোনো, কিন্তু এইটা যেন ভুল না হয়। গামা মাইনাস ওয়ান, টি ওয়ান মাইনাস টি টু, ওয়ান মাইনাস গামা, টি টু মাইনাস টি ওয়ান, এইটা একটু মনে রাখতে হবে। আর একটা সূত্র আছে, ডাব্লু সমান পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু, পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু, গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান। এটা কিভাবে আসছে? যে এই লাইনটা এইটা থেকে আসছে, এটা থেকে আসছে, কারণ এন আর টি ওয়ান মাইনাস এন আর টি টু, তার মানে পি ওয়ান ভি ওয়ান, পি টু ভি টু, পি ভি মানে এন আর টি। না ক্লিয়ার হলে আমি আরেকটু দেখাই দিই। এই যে সূত্রটা না, এই সূত্রটা থেকে আসছে, ডাব্লু সমান এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, টি ওয়ান মাইনাস টি টু, তাই না? তাহলে এন আর টি ওয়ান, এন আর টি টু ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। এখন পিভি সমান এন আর টি, পিভি সমান এন আর টি, ঠিক আছে। তাহলে যেহেতু টি ওয়ান, তার এন এন আর তো ধ্রুবক, ঠিক আছে, আর কয় মোল নিতেছেন এটাও কনস্ট্যান্টই ধরা যায়, এটা তো চেঞ্জ নাই ম্যাথের মধ্যে। মোল চেঞ্জ করলে তখন চেঞ্জ হবে। তাহলে এন আর টি ওয়ান মানে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান, আর যেটা বললাম পি ওয়ান ভি ওয়ান, আর এন আর টি টু মানে পি টু ভি টু। তো এইভাবে আসে। যাই হোক, দেখছেন তো, এই আর কি, এটা একটু মুছে দিলাম, গামা মাইনাস ওয়ান, ওকে, ওয়ান মাইনাস গামা দেওয়া যাবে না এটা। এটা হচ্ছে কৃতকাজের সূত্র। তো এটুকু গেল হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এতটুকুই সূত্র। এগুলো অনেক সৃজনশীল আসছে, দেখাবো সৃজনশীল প্র্যাকটিস সময়। এখন একটু খেয়াল করেন, পরেরটা দেখা যাক। এখন হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়ায় কি ঘটতো? সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডাব্লু সমান পি ডিভি, ঠিক আছে। তো চাপের কোনো পরিবর্তন হইতো না, চাপটা সেম থাকতো। আর ডিভি মানে অনেক সময় ভি টু মাইনাস ভি ওয়ান, এরকম ডিরেক্ট লেখা থাকে। তো এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে সমচাপ প্রক্রিয়ায়।
এখন হচ্ছে সম আয়তন প্রক্রিয়া, এখানে চাপটা সমান থাকে, চাপের পরিবর্তন হয় না। এখন আসেন সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় কি ঘটে? আয়তনের পরিবর্তন হয় না। সমায়তনের ইসে কি হয় না, আয়তনের পরিবর্তন হয় না। তা এটা যদি আয়তনের পরিবর্তন না হয়, এটা শূন্য না, ডিভির মানটা তো শূন্য হলে ডাব্লিউ সমান শূন্য হয়ে যায়, কাজ নাই, সমায়তন প্রক্রিয়ায় কাজ থাকে না। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু সম্পর্ক দেখাবো, এটা তুলে নেন, এটা একটু কাজে লাগবে। গ নাম্বার সৃজনশীল গতে আসে। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য দেখাবো। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি ও ভি এর সম্পর্কটা কি? পি ও ভি এর সম্পর্ক, পি ও ভি এর সম্পর্ক হচ্ছে পিওন ভিওন গামা, পি টু ভি টু গামা, পিওন ভিওন গামা ইকুয়াল টু পি টু ভি টু তার উপরে গামা। এটা হচ্ছে পি আর ভি এর সম্পর্ক। এখন টি ও ভি এর সম্পর্ক যদি বলে, তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক, টি ও ভি এর সম্পর্ক এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হচ্ছে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান, টি টু ভি টু গামা মাইনাস ওয়ান। এটা হচ্ছে টিওভি এর সম্পর্ক। আর একটা সম্পর্ক আছে, সেটা আছে টিওপি এর সম্পর্ক, টি ও পি এর সম্পর্ক, টিওপি এর সম্পর্ক। টি ওয়ান পি ওয়ান, পি ওয়ান ওয়ান মাইনাস গামা বাই গামা, টি টু পি টু ওয়ান মাইনাস গামা বাই গামা। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে মাসটা আসবে এই সৃজনশীল, 3টা স্টার দিয়ে রাখলাম, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে গামা কি? গামাও সংক্ষেপে আমি বলে দিতেছি, তো একটু মুছে ফেললাম এটা তোলার পরে। ঠিক আছে, এই গামাটা হচ্ছে সিপি আর সিভি এর অনুপাত, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আবার বলতেছি স্থির চাপ পি আছে, তার মানে স্থির চাপ পি, আর স্থির আয়তনে মানে ভি। সিপি আর সিভি এর অনুপাতটাই হচ্ছে গামা। এই গামারও অনেক ধরনের ইয়া আছে, গামার মানটা ডিপেন্ড করতেছে গ্যাসের ক্ষেত্রে, গ্যাসটা কেমন। সাপোজ 1.33 গামার মান হইতে পারে, গামার মান হইতে পারে 1.41 বা 42 দেয়া আছে, আর একটা গামার মান হইতে পারে 1.67। এটা আছে বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, প্রশ্নে বলা থাকবে। আচ্ছা, এটার একটা উদাহরণ দেওয়া দিই। বহু পারমাণবিক গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হ্যাঁ, আরো অনেক আছে, ইথেন ইত্যাদি। আর এটা আছে দ্বি পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন ইত্যাদি। এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস। আর হচ্ছে এক পারমাণবিক গ্যাস,
পারমাণবিক গ্যাস। এক পারমাণবিক গ্যাস যেমন আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। হিলিয়াম, নিয়ন, ঠিক আছে, ইত্যাদি হচ্ছে এক পারমাণবিক গ্যাস। সেক্ষেত্রে গামার মান। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা বুঝবো কিভাবে একটু দেখে নিই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বোঝার উপায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বোঝার উপায়। প্রশ্নে ডিরেক্ট নাও বলা থাকতে পারে। উপায়টা কি? দেখা গেল সৃজনশীল হঠাৎ আছে যে হঠাৎ পরিবর্তন, দ্রুত, খুব দ্রুত পরিবর্তন, হঠাৎ পরিবর্তন, পরিবর্তন খুব দ্রুত পরিবর্তন ইত্যাদি থাকলে হচ্ছে, হ্যাঁ, তারপরে এন্ট্রপি স্থির, আর একটা লিখতে পারি এন্ট্রপি স্থির, আর অপরিবাহী, ঠিক আছে, তাপ কুপরিবাহী, তাপ কুপরিবাহী, নিচে দেখা যায় না, এই চারটা জিনিস থাকলে বুঝে নেবো স্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা একটু তাহলে তুলে নেবেন। তো দেখা যাক পরের জিনিসগুলা কি আছে, পজ করে করে একটু তুলে নেন যদি লিখতে না পারেন, ঠিক আছে। তো এখানে আরো আরো গতে সূত্র আসে সিভি এর মান নিয়ে, ঠিক আছে। আরো কয়েকটা সূত্র লিখে দিচ্ছি আমরা। সিভি সমান সূত্র হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান, আর হচ্ছে সিপি সমান, সিপি সমান গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, এইটা। আর এটার ক্ষেত্রে সিবি আর সিবির দিয়ে যদি আমরা ওই যে ডিইউ ওইখানে সূত্র বসাই দিই কনভার্ট করে, তাহলে ডিইউ এর সূত্রটা আছে এন সিবি ইন্টু ডিটি। আর আরেকটা সূত্র হচ্ছে ডিকিউ এর সূত্রটা আসে ডিকিউ এর সূত্রটা হচ্ছে এন সিপি ডিটি, এন সিপি ডিটি। এটা আর এটাও আসছে রাজশাহী বোর্ডে, এই সূত্রগুলা নিয়ে ম্যাথ আসছে। দেখা যাক তাহলে, এটা একটু মনে রাখতে হবে, রাজশাহী বোর্ডে কাজে লাগবে এটা। তো ইদানিং আসতেছে। এখন একটা আমরা সৃজনশীল করব এই টপিকটা নিয়ে, ঠিক আছে। এটা একটু তুলেন, এগুলো কাজে লাগবে। সৃজনশীলটা হচ্ছে, তো এখানে একটা সৃজনশীল লিখছি, এটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড, রাজশাহী 2019-এ আসছে। এরকম 23-এর প্রশ্ন, সেম প্রশ্ন এরকম অনেক আছে, ঠিক আছে। এই প্রশ্নটা একটু খেয়াল করা যাক। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থী সুজন ও শৈলী, তাহলে আমরা একটু মার্ক করি, সুজন একজন আর শৈলী একজন, একটি আদর্শ গ্যাসকে তাপমাত্রায়, গ্যাসের তাপমাত্রা, আদর্শ গ্যাসের তাপমাত্রা এত ডিগ্রি এবং এত, একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা ও চাপ, একটা আদর্শ গ্যাসের তাপমাত্রা ও চাপ, তাপমাত্রা ও চাপ, সরি, তাপমাত্রা ও চাপ, একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা ও চাপ, এটা হচ্ছে তাপমাত্রা আর এটা হচ্ছে চাপ, সেন্টিমিটার পারদ চাপ, এত পারদ চাপে যথাক্রমে সমস্য ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করা হলো। তাহলে সমস্য প্রক্রিয়াটা কার? সুজনের। সমস্য প্রক্রিয়াটা হচ্ছে সুজনের, আর শৈলীর হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হচ্ছে শৈলীর। তারপরে গ্যাসের আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটি দ্বিপরমাণুক। তো একে এখন প্রথমে গ নাম্বার সৃজনশীল যদি আমি অ্যান্সার করতে চাই, কি দেওয়া আছে সেটা একটু দেখা যাক। গিভেন
কি দেওয়া আছে, একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তাপমাত্রা T1 সমান আছে 27 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে নিলে 27 + 273 যোগ করলে কত আসতেছে, 300 ডিগ্রি, 300 কেলভিন, 300 কেলভিন আসতেছে। চাইছে শৈলী কর্তৃক সংগঠিত তাপমাত্রার পরিবর্তনে গ্যাসের তাপমাত্রা কত, মানে শেষ তাপমাত্রা গ্যাসের চাইছে, মানে তাপমাত্রা পরিবর্তন করছে, মানে শেষ তাপমাত্রাটা কত সেটা চাইছে। আয়তন মনে করেন V1 সমান ভি, আয়তন হচ্ছে অর্ধেক করছে, V2 V/2, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে সমস্য প্রক্রিয়া আছে সুজনের, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া শৈলীর। তাহলে শৈলী কর্তৃক তাপগতীয় পরিবর্তনে গ্যাসের তাপমাত্রা কত, তাহলে T2 চাইছে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় টি আর ভি এর মধ্যে তাপমাত্রার আয়তনের মধ্যে যে সম্পর্কটা সেটা কি ছিল, T1 V1, আগে T2 V2 লিখি, গামা মাইনাস 1 T1 V1 গামা মাইনাস 1। আর এখানে দেখেন কত সুন্দরভাবে বলা আছে গ্যাসটা দ্বিপরমাণুক। গ্যাস যদি দ্বিপরমাণুক হয় সেটার ক্ষেত্রে গামার মানটা কত আসে, 1.41। তো এইখান থেকে আমাদের T2টা বের করতে হবে। তাই T2 রাখলাম, T1 V1 গামা মাইনাস 1 ডিভাইডেড বাই T2, সব মান আছে, সরি T2 বলতেছি, V2 গামা মাইনাস 1, সব মান আছে, জাস্ট বসাই দিলে হয়ে গেল। T1 এর মান কত, 300, আর আমরা অবশ্যই কেলভিনে নিয়ে করবো এই জিনিসগুলা। V1 কত, V1 হচ্ছে শুধু V, আর V2 সমান কত হচ্ছে, V2 হচ্ছে V/2, তার উপরে গামা মাইনাস 1, গামার মান কত, গামার মান হচ্ছে 1.41 মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 300 গুণন V ইন্টু 2 ডিভাইডেড বাই V, তার উপরে 0.41, এই ভি কাটা, একটু ক্যালকুলেশন করলে রেজাল্ট এত কেলভিন। যেহেতু এটা কেলভিনে নিছি তো কেলভিনে অ্যান্সার আসবে। এইটুক ক্যালকুলেশন তো করতেই পারবো, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নটা একটু দেখা যাক, আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রশ্নটা একটু দেখা যাক। আমরা T2 বের করছি, এটা একটু মাথায় রেখেন। উদ্দীপকের আলোকে সুজন ও শৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করে? আচ্ছা, ভালো কথা। এটা হচ্ছে সুজনের ক্ষেত্রে করব, সুজনের ক্ষেত্রে, আর এটা হচ্ছে শৈলীর ক্ষেত্রে, শৈলীর ক্ষেত্রে। আচ্ছা, সুজন হচ্ছে সমস্য প্রক্রিয়া করছে, তাই সমস্য প্রক্রিয়ায় কাজের সূত্র কি, সুজনের ক্ষেত্রে আমরা W1 দিলাম, এনআরটি, আমার যদি চাপ দেওয়া থাকে চাপও করতে পারে, যেহেতু ইসে আয়তন বলে দিছে, আয়তন দিয়ে করবো লন V2/V1, ঠিক আছে। এটা হচ্ছে লোক আপনার সুজনের ক্ষেত্রে। এখানে এন এর মানটা দেওয়া নাই কত মোল, যদি না দেয়া থাকে 1 মোল ধরে নেবেন, 1 × 8.314। তাপমাত্রা, এখানে তাপমাত্রাটা কত, তাপমাত্রাটা কত, এইখানে তাপমাত্রা হচ্ছে 300, ঠিক আছে, তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন, লন V2/V1, V2 মানে V/2 ডিভাইডেড বাই V, ক্যালকুলেশন করলে হাফ আসবে না, লন হাফ, ঠিক আছে। একটু ক্যালকুলেশন করলে W1 পাইলাম, W1 একটা পাবো, এত জুল। এই শৈলীর ক্ষেত্রে, শৈলীটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ সম্পাদন করছে, W2 রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় W সূত্র আমরা লিখছিলাম NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1। যদি গামা মাইনাস 1 দেয় তাহলে কি দিতে হবে,
T1 মাইনাস T2 আচ্ছা, n এর মান তো 1, 8.314 ডিভাইডেড বাই গামা মানে 1.41 মাইনাস 1। এই যে T1 তো 300, ঠিক আছে। আর T2 কত? T2 হচ্ছে ওই যে গতে যেটা পাইছিলাম শৈলীর ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন, ওইটা এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই ডাব্লুর মানটা পাওয়া যাব। এত তো যেটা বেশি সেটা লিখবেন, যদি W1 বেশি হয় W1 গ্রেটার দেন W2, আর যদি W2 বেশি হয় তাহলে W2 গ্রেটার দেন W1। ঠিক আছে, কে বেশি কাজ সম্পাদন করছে এটা লেখাই যাবে, এইটুক বাকিটুকু আপনারা করে দিবেন। তো এরকম আরো আছে, 23 সালে অনেক প্রশ্ন আসে। 23 সালে ডিরেক্ট, তো এটা একটা সোজা একটা প্রশ্ন ছিল, ডিরেক্ট তো লেখা থাকবে না। 23 সালে ঢাকা বোর্ডের ঘ নাম্বারটা দেখতে পারেন, ঢাকা বোর্ডের লাস্টেরটা দেখতে পারেন। ঠিক আছে, তো ডিরেক্ট এরকম থাকবে না। অনেক সময় দেখবেন যে কোনো দুটার মধ্যে মিসিং, ওই মিসিং গুলো আগে বের করে তারপরে ম্যাথের মধ্যে ডাব্লিউটা বের করতে হবে। তো একটু প্র্যাকটিস করেন, আরো সৃজনশীল দেখানো হবে। আপাতত এতটুকুই থাকুক, ভিডিও লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।